This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। কালকে আপনাদের বলছিলাম চ্যাংদোলা বনাম ঠুসে দেব, আজকে বলা যেতে পারে চ্যাংদোলা বনাম ঘিরে ধরবো। তার কারণ চ্যাংদোলা মন্তব্যে শুভেন্দু অধিকারীকে আবারও যুদ্ধ ঘোষণা করে বসেছেন হুমায়ুন কবির। দলের থেকে জাতি আগে, আমার জাতিকে কেউ আক্রমণ করলে আমি কি ছেড়ে দেবো? হ্যাঁ, মন্তব্য প্রত্যাহার না করলে ঘিরে রাখার হুমকি দিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। যতক্ষণ গোটা মুসলিম সমাজকে এইভাবে কুৎসিত ভাষায় আক্রমণ করা বন্ধ না করবে বা যে কথা বলেছে মঙ্গলবার সেই কথা যদি প্রত্যাহার না করে, মুর্শিদাবাদে ওনাকে পাঠিয়ে দেন, আগে থেকে যেন আপনাদেরকে জানিয়ে দেয় যে আমি অমুক টাইমে ঢুকছি, তারপরে আমি আমার ভূমিকা দেখাবো। ঘিরে রেখে দেবো, ওই বক্তব্য প্রত্যাহার করে নিয়ে তবে ছাড়বো। হিম্মত থাকলে ফেলুক না। উনি বলছে তো যে ওনার কেশাগ্রহ স্পর্শ করলে এই করব ওই করব, তা আগে একটা বিধায়ককে চ্যাংদোলা করে দেখান না, কত হিম্মত দেখবো। আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না, আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? কোনো মতেই ছাড়বো না, প্রত্যাহার করতে হবে, নাহলে মুর্শিদাবাদে যেতে দিন, দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা করব। আমি আপনাকে চ্যালেঞ্জ, দলের অনুশাসন মানবো, কিন্তু আমাকে কেউ কাটতে আসবে আর দল যদি বলে তুমি চুপ করে তোমাকে কাটবে, তোমার গলাটা পেতে দাও, মোটেই না, মোটেই না, না 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 না। আগে আমার জাতির সত্তা, তারপরে দল। আমি বেঁচেই থাকবো না, তো দলকে করবে। অত ভয় তা কেন? গোটা মুসলিম সমাজের বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো বলতে কে বলেছিল? তার উস্কানিতে বলেছিল, তারপরের দিন আবার এত ভয় পেয়েছে সচিবালয়ে চিঠি দিচ্ছে। গত পরশু মুসলিম বিধায়কদের নিয়ে ঠিক কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, শুনবো। পড়া না, বেপরোয়া, অসাংবিধানিক, অধ্যত্ত এই কাজ কেজরিওয়াল করেছিল। বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন। আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার, বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য, আর শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরে পাল্টা হুমায়ুন কবিরও চুপ নেই, তিনিও পাল্টা শোনালেন শুভেন্দু অধিকারীকে। কি বললেন তিনি আরো একবার শোনাই আপনাদের। যতক্ষণ গোটা মুসলিম সমাজকে এইভাবে কুৎসিত ভাষায় আক্রমণ করা বন্ধ না করবে বা যে কথা বলেছে মঙ্গলবার সেই কথা যদি প্রত্যাহার না করে, মুর্শিদাবাদে ওনাকে পাঠিয়ে দেন, আগে থেকে যেন আপনাদেরকে জানিয়ে দেয় যে আমি অমুক টাইমে ঢুকছি, তারপরে আমি আমার ভূমিকা দেখাবো। ঘিরে রেখে দেবো, ওই বক্তব্য প্রত্যাহার করে নিয়ে তবে ছাড়বো। হিম্মত থাকলে ফেলুক না। উনি বলছে তো যে ওনার কেশাগ্রহ স্পর্শ করলে এই করব ওই করব, তা আগে একটা বিধায়ককে চ্যাংদোলা করে দেখান না, কত হিম্মত দেখবো। আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না, আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? কোনো মতেই ছাড়বো না, প্রত্যাহার করতে হবে, নাহলে মুর্শিদাবাদে যেতে দিন, দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা করব। আমি আপনাকে চ্যালেঞ্জ। বিজেপি নেতা শঙ্কর ঘোষ, তিনি তার কণ্ঠে কিন্তু শুভেন্দু অধিকারীরই সুর। তিনি বলছেন কি, মানে এই হুমায়ুনকে পাল্টা চ্যালেঞ্জ করে শঙ্কর ঘোষ বলছেন কেশাগ্র স্পর্শ করে দেখান। শুনুন তিনি কি বলেছেন। এই হুমকি উনি শুভেন্দু অধিকারীকে দেননি, এই হুমকি উনি মমতা ব্যানার্জিকে দিয়েছেন, মমতা ব্যানার্জির ভাষণকে দিয়েছেন। ফলে মমতা ব্যানার্জিকে এটা প্রমাণ করতে হবে যে ওনার বিধায়ক যে কথা বলছে সেটা ঠিক না বেঠিক, এটা মমতা ব্যানার্জিকেই প্রমাণ করতে হবে, শুভেন্দু অধিকারীকে করতে হবে না। আর শুভেন্দুদা যা বলার বলে দিয়েছে, একটা কেশাগ্র স্পর্শ করে দেখা। বিজেপির বক্তব্য তো শুনলাম,
কিন্তু হুমায়ুন কবির তৃণমূল বিধায়ক তিনি বলছেন পুলিশ কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, শুনবো কি বলেছেন। আজকে কেন প্রশাসন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা জাতিগত অ্যাটাক করছে, কেন প্রশাসন সমুটু কেস করছে না? পুলিশ কি নাকে ঠুসি দিয়ে আছে? কেন করছে না? আমাকে কেন আমার জাতির জন্য এত চিৎকার করতে হবে? কেন এখানে ল অ্যান্ড অর্ডার প্রবলেম করছে, একটা গোটা মুসলিম জাতিকে অ্যাটাক করছে, তার বিরুদ্ধে কেন পুলিশ প্রশাসন সমুটু কেস করছে না? ব্যর্থতার কথা আমি বলবো না, পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, দেখছে না যে গোটা মুসলিম সমাজকে এইখানে দাঁড়িয়ে অ্যাটাক করছে সে? তাহলে প্রশাসন কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? তাহলে আমার জাতির সত্তা আমাকেই রক্ষা করতে হবে, আমার নিরাপত্তা আমাকেই রক্ষা দেখতে হবে। মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলার হুমকি এবং তারপর একের পর এক থানায় কংগ্রেস অভিযোগ দায়ের করছে। আপনাকে জানি রাখি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বিঘ্নিত করার চেষ্টার অভিযোগ বিরোধী দলনেতার বিরুদ্ধে। চাকুলিয়ার পর বিধাননগর ও বাগুইআটি থানায় শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ কংগ্রেসের। এই কাজ কেজরিওয়াল করেছিল। বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন। আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার, বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। কি বলেছিলেন সেদিনকে শুভেন্দু আপনাদের শোনালাম, কিন্তু ভবানীপুর প্রসঙ্গ বারবার তার কণ্ঠে এসেছে। এবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর তিনি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছেন। ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারের যন্ত্রণা বয়ে বেড়াতে হবে, সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা মানে শুভেন্দু অধিকারী। শুভেন্দুর এই ঘোষণায় কার্যত দলীয় শিলমোহর আসলো সুকান্ত মজুমদারের কাছ থেকে, শুনুন। আপনাকে ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন, আপনি লোকসভা ভোটে আমার এলাকায় দাপিয়ে বেরিয়েছেন, তারপরেও 16টা বিধানসভার 15টাতে কাঁথি তমলুকে গোহারান হেরেছেন। শুভেন্দুবাবু যদি ভবানীপুরে আমাদের কাছে প্রস্তাব দেন দলের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন উনি, আমরা অবশ্যই সেই প্রস্তাবকে সাদরে গ্রহণ করব। এবং এটা আমারও বিশ্বাস যে শুভেন্দুবাবু যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে দাঁড়ান, তাহলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুবাবুর কাছে পরাজিত হবে। শুভেন্দু অধিকারীর ভবানীপুর চ্যালেঞ্জ আর হুমায়ুন কবিরের ভরতপুর চ্যালেঞ্জ। তিনি বলেছেন তিনি দু জায়গাতেই দাঁড়ান, মানে শুভেন্দু অধিকারীকে তিনি উপদেশ দিয়েছেন। কি বলেছেন তিনি? বলেছেন তিনি ভরতপুরে আসলে 30,000-এর ভোটে হারবেন, আর ভবানীপুরে সেখানে তো এমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাকে হারতে হবে। শোনাবো আপনাদের কি বলেছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একটা ক্যান্ডিডেট 2 জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, তো উনি আর একবার ভবানীপুরে লড়ুন, মুখ্যমন্ত্রীর কাছেও হারবেন। আর আমি ওনাকে আহ্বান করছি, 50% পপুলেশন আছে, হিন্দু 50%, মুসলিম পপুলেশনও 50%, ভরতপুর বিধানসভা যেখানকার আমি বিধায়ক। ওনাকে আমি আহ্বান করছি, ওর হিম্মত থাকে তো ভরতপুরে শুধু লড়ুক। ওকে যদি 30,000 ভোটে হারিয়ে না পাঠাতে পারি, আমি রাজনীতি থেকে অবসর নিয়ে নেব। 2টো করে লড়া যায় তো 2টো করে। উনি অনেক পাওয়ারফুল লিডার, অপোজিশন লিডার। ওনার দলের রাজ্য সভাপতি বলেছে উনি যেখানে দাঁড়াতে চাইবেন দল তাকে অ্যালাউ করে দেবে। তো উনি ভবানীপুরে লড়ুন, মমতা ব্যানার্জির কাছেও হারবে। আর আমি বলছি উনি স্পেশালি ভরতপুরে আসুন, কারণ উনি হিন্দু করছেন, তো ওখানেও 50% হিন্দু ভোটার, আমি যেখানকার বিধায়ক, আমি সেখানে লড়ি, ও লড়ুক। এগুলো হচ্ছে বাজার গরম করার কথা, নিজেকে রাজনীতিতে ভাসিয়ে রাখার কথা। হ্যাঁ, এই কথাগুলোর কোনো মূল্য নেই। উনি জানেন যে ওখানে সাম্প্রদায়িক ভোট হয়, হিন্দুরা সংখ্যালঘু, তাই উনি ওখানে বলছেন। তো একবার যদি দম তাকে গিয়ে নন্দীগ্রামে গিয়ে দাঁড়া না বাবা, যদি দম তাকে ভবানীপুরে এসে দাঁড়া না, হ্যাঁ শুভেন্দুকে হারাবি। পুজোরও মাঝে মাঝে ইচ্ছে হয় চিত হয়ে সবার। ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী।
তাই জন্যই হয়তো এই প্রাক দলের আয়োজন এমনটাই অনেকে মনে করছেন। কারণ আপনারা একটু ভেবে দেখুন, লোকসভা ভোটে আগামী যে লোকসভা ভোট ছিল, গত লোকসভা ভোটে 8টির মধ্যে 5টি দিয়ে পিছিয়ে ছিল তৃণমূল। তার আগে এই যে ডান্ডিয়া নাচলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক মহলের মতে এই অবস্থায় হিন্দি বা গুজরাটি ভাষাভাষীর ভোট ধরতেই সক্রিয় তৃণমূল, যে কারণে পুরসভার ভাড়ার থেকে লক্ষাধিক টাকা ব্যয় করে এই প্রাক দলের আয়োজন। কিন্তু অনুষ্ঠানে উপস্থিত দলীয় কাউন্সিলরদের একাংশের মধ্যে সংশয়, এভাবে কি হিন্দু ভোট ফিরে আসবে তৃণমূলের ঝুলিতে? ভবানীপুর বরাবরই অবাঙালি অধ্যুষিত, গুজরাটি ভোটারদের রমরমা, সেখান থেকে কি লিড পাবেন ভবানীপুরের বিধায়ক তথা মুখ্যমন্ত্রী? পিছিয়ে থাকা ওয়ার্ডগুলি থেকে তৃণমূল লিড নিয়ে ফিরে আসতে পারবে? একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শাসক দলের অন্দরে। अगर कोई कुछ कहे कि वो तुम्हारा खिलाफ ये बोला वो बोला, इसको कान देने का जरूरत नहीं है। अपनारा सबाई जे जा धर्म पालन करुन। और बंगाल में हर राज्य का आदमी रहता है, ये हमारा कॉस्मोपॉलिटन एरिया है, ऑल रिलीजियंस वी स्टे टुगेदर। एक दिन के लिए कोई आदमी झगड़ा लगा के चला जाएगा, लेकिन जब आग जलेंगे तो वो नहीं रहेंगे। हम लोग क्या चाहते हैं? हम आग नहीं चाहते हैं। आग तो खाना बनाने के लिए होता है, वो तो सिस्टम होता है, लेकिन आग का परंपरा कोई डिवाइड करने के लिए नहीं होता है। वी लव ईच अदर, वी डोंट वांट टू क्वारल, बट वी वांट टू मेंटेन द पीस। हम लोग शांति चाहते हैं, शांति बराबर रहने से देश बढ़िया होगा। बंगाल में अगर कुछ हो जाए तो देश बढ़िया नहीं रह सकते हैं। কিন্তু এই গুজরাটি পাঞ্জাবিদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান্ডিয়া ভাংড়া নাচকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। কি বলছেন তিনি, শুনুন। দুটো ডান্ডা নিয়ে ঠোকা ঠুকি উন্মাদের মতন করেই গেলেন। আসলে মানসিক ভারসাম্য হারাচ্ছেন শুভেন্দু অধিকারীর ভয়ে, বিজেপির ভয়ে, যে আবার যদি দাঁড়িয়ে পড়ে তাহলে এবার 1956টা অন্তত 20,000 হয়ে যাবে। কারণ মমতা ব্যানার্জি জানেন অবাঙালি ভোটও লাগবে না। উনি যে মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন, উনি সেখানেও হেরেছেন। উনি নিজের বুথে হারেন, ফলে উনি নিজের পারফরমেন্সটা ভালোই জানেন। আমি বলি বয়স হয়েছে, এবার রেস্ট নিন, এইসব পাগলামি বন্ধ হোক। এদিকে কুণাল ঘোষ তিনি বলছেন শুভেন্দুর আবার এফেক্ট কি? শুভেন্দুর এফেক্ট তো বিজেপিতেই পড়লো না, তার এফেক্ট হলদিয়ায় কি পড়বে? কটাক্ষ কুণাল ঘোষের। একটা কলকাতা পুরসভার অনুষ্ঠান সকলকে নিয়ে, এই কথাটা আসছে কেন যে শুধুমাত্র অমুকদের নিয়ে অনুষ্ঠান হচ্ছে? সকলকে নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে, বসন্ত উৎসব। তার সঙ্গে এর সঙ্গে শুভেন্দু এফেক্ট মানেটা কি? শুভেন্দু এফেক্ট বিজেপিতেই পড়লো না, তার বাইরে হলদিয়াতেই শুভেন্দু এফেক্ট নেই। এই হলদিয়ার সভাতে এই মুহূর্তে বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী, আমরা শুনবো সরাসরি। এই চোখের সামনে আমি দেখতে পাচ্ছি হলদিয়া বিধানসভারই প্রায় 1200-1400 বেশি কার্যকর্তা কর্মী, যারা হয়তো আমন্ত্রণ পায়নি। এই 48 ঘন্টায় পার্সোনাল আমন্ত্রণ দেওয়া সম্ভব নয় এত মানুষকে। আপনারা সকলে আজকে দলকে ভালোবাসেন, 26-এর স্বপ্ন দেখেন, তাই আপনারা সবাই আজকে এখানে এসে এই প্রখর রৌদ্রে আপনারা হলকে 2টোর সময় ভরিয়ে দিয়েছেন। এখন 3টে বাজে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি। এবং কার্তিক ভাই যেদিন 17ই ফেব্রুয়ারি মন্ডল প্রেসিডেন্টের তালিকা বের করেছিলেন, এখানকার যিনি জেলার সভানেত্রী ছিলেন, সেদিন আমাকে একটা মেসেজ করেছিল যে আজকে আমি বিজেপি ছাড়লাম। কার্তিক মার খেয়েছে, হসপিটালে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষেছে, তাকে ভগবান বাঁচিয়েছেন, আমরা অনুঘটকের কাজ করেছি। সেই কার্তিক যখন গত পরশুদিন পুনরায় একটা কর্মচারী ছিল এখানে মন্ডল প্রেসিডেন্ট, আগে যিনি জেলার প্রেসিডেন্ট ছিলেন তার ব্যক্তিগত কর্মচারী ছিলেন, তিনি তার ক্ষমতার বলে তাকে করেছিলেন।
সেখানে কার্তিক যখন প্রেসিডেন্ট হয় পুনরায় আপনাদের সুপারিশে আমি তাকে ফোন করেছিলাম যে রাজনীতিটা আবেগ দিয়ে হয় না, দুটো শব্দ আমি মেনে চলি, একটা হলো ধৈর্য, আরেকটা হলো সহ্য। ধৈর্য এবং সহ্য যারা রাখতে পারবে রাজনীতি এবং আগামী দিন তাদের জন্য মসৃণ থাকবে। তাই আমি এই কথাটা আমার নেতৃত্বকে বলতে চাই, আপনি যদি প্রকৃত কার্যকর্তা হন, আপনার সামনে যদি আদর্শ লক্ষ্য ব্যক্তিবাদের উপরে থাকে, তাহলে আপনাকে সাময়িক হয়তো কষ্ট স্বীকার করতে হয়, কিন্তু আপনি পার্মানেন্ট শান্তি এবং সুখ পেতে পারেন। এই জন্য ধৈর্য এবং সহ্য এই দুটো শব্দকে আপনারা পাথেয় করে চলবেন। আমি ধন্যবাদ জানাবো রাজ্যের সম্পাদক এই জোনের, যিনি অন্যতম সাংগঠনিক দেখভাল করেন, নিরলস পার্টি কর্মী। কালকেই উনার সঙ্গে উনার এলাকায় আমি হোলি মানিয়ে এসেছি, হোলি উৎসব করে এসেছি, দোল উৎসব। উমেশ রায়জি, আমাদের আজকে নমিনেশন ছিল সংগঠন পর্বে, একটাই নমিনেশন আমি বলেছি, আইনজীবী মলয় সিনহা, টেস্টেড এবং ট্রাস্টেড মলয় সিনহা। আগামী দিনে যদি উনার নমিনেশনে কোনো ত্রুটি না থাকে তাহলে ধরে নেওয়া যেতে পারে উনি আগামী বিধানসভা নির্বাচনে সাংগঠনিক অভিভাবকত্বর জায়গাটা মলয়দার থাকবে। আমরা সম্মিলিত টিম কাজ করব। আমাদের মধ্যে রাজ্য কমিটির সদস্য তপন ব্যানার্জি আছেন, প্রাক্তন সভাপতি, যার নেতৃত্বে আমরা প্রায় 1000 পঞ্চায়েত জিতেছি তমলুক সাংগঠনিক জেলায়, 2200 জিতেছি এই জেলায়, তার মধ্যে এখান থেকে 1000 আর ওপার থেকে 1200, আমরা 2200 পঞ্চায়েত জিতেছি পূর্ব মেদিনীপুর জেলায়, যেটা রেকর্ড এত ছাপ্পা সন্ত্রাসের পরেও। আমাদের মধ্যে প্রদীপ দা আছেন প্রাক্তন সভাপতি, আমাদের মধ্যে নীলাঞ্জন অধিকারী আছেন, আমাদের বলিষ্ঠ নেতা, রাজ্যের বিভিন্ন জেলার দায়িত্ব নিয়ে কাজ করেন। অশোক দিন্না মহোদয় রয়েছেন, আমাদের প্রাক্তন বিধায়ক এবং এই লোকসভার যিনি কনভেনার। আমাদের মধ্যে প্রাক্তন সাংসদ মাননীয় দীপেন্দু অধিকারী মহোদয় রয়েছেন। এর বাইরেও আমাদের জেলার যারা জিএস, তাদের মধ্যে বর্ষিয়ান মেঘনাথ পাল মহোদয় রয়েছেন, যাকে বছরের 12 মাসের মধ্যে 8 মাস মিথ্যা মামলা দেওয়া হয় আর বাড়ির বাইরে যেতে হয়, আর কোর্টে যিনি তখন যান তখন কোর্ট তাকে প্রোটেকশন দেয়। এই গত 3 মাসে উনাকে 2 মাস বাড়ির বাইরে থাকতে হয়েছে। গাছ থেকে পড়ে যাচ্ছে, ছাদ থেকে পড়ে যাচ্ছে, বিষ খেয়ে মরে যাচ্ছে, পুকুরে ডুবে মরে যাচ্ছে। মামলা হলেই 1 নম্বর আসামি হলো মেঘনাথ পাল। মাথা নত করেনি, লোভে বিক্রি হয়নি, লোভে বিক্রি হয়ে যায়নি। তাই মেঘনাথ দাকে আমি আমার শ্রদ্ধা জানাই। আমাদের আরেক জিএস বিরোধী দল নেতা জেলা পরিষদ পার্টির বলিষ্ঠ কার্যকর্তা বামদেব গুচ্ছাইত আছেন, আছেন আমাদের সঞ্চালক আরেক জিএস আমাদের সোমনাথ ভূঁইয়া, নিচে বসে আছেন আরেক জিএস মহিষা দলের প্রিয় নেতা বিশ্বনাথ ব্যানার্জি, এবং এর বাইরে সুস্মিতা বোনও আছেন, আরেক জিএস আমাদের নন্দকুমারকে নেতৃত্ব দেন। সর্বোপরি সম্মানিত মঞ্চ সম্পাদকরা সবাই আছেন, অন্যান্য সবাই মোর্চারা ভাইরা বোনেরা আছেন। আমি আপনাদেরকে কাজের কথা কিছু বলে দেব। আমি যখন মন তাই প্রাণে বাঁচি, রাত্রি 1:45-এ লড়াই করে হলদিয়া থেকে নন্দীগ্রামে জেতার সার্টিফিকেট নিয়ে আমি হলদিয়া ছেড়েছিলাম।
জিহাদিদের আক্রমণ কি হয় যারা চোখের সামনে দেখেননি তারা জানেন না। আমি দেখেছি উন্মত্ত জিহাদিরা এত বড় বড় পাথর নিয়ে ছুটছে, কার মাথায় লাগবে, কার ঘাড়ে লাগবে, কার পিঠে লাগবে, এই হিতাহিত জ্ঞান তাদের মধ্যে থাকে না। তাই এই জিহাদিদেরকে হলদিয়া থেকে একেবারে সমূলে যদি উৎপাটন করতে হয়, আগামী দিনে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পশ্চিম বাংলায় डबल इंजन सरकार करते হবে। हरियाणा का जीत हमारी है, अब पश्चिम बंगाल का बारी है, महाराष्ट्र का जीत हमारी है, अब पश्चिम बंगाल का बारी है, दिल्ली का जीत हमारी है, इस बार पश्चिम बंगाल का बारी है। অতএব 27 বছর পরে দিল্লিতে যদি গেরুয়া সরকার হয়, রাষ্ট্রবাদী সরকার হয়, আমরা পশ্চিমবঙ্গে করতে পারবো। আমাদের অন্য কারোর সমর্থন দরকার নেই। আমাদের 39% ভোট রাজ্যে, এ জেলায় নয়, এ জেলায় আমরা কত 46% ভোট পেয়েছি। এই জেলায় বিজেপি 46% ভোট পেয়েছে। যেদিন 46% ভোট রাজ্যে পাবে সেদিন 180-র বেশি সিট নিয়ে বিজেপি সরকারে আসবে। এই জেলায় 16টার মধ্যে 15টা বিধানসভায় আমাদের লিড আছে। ঘাটালে লুট করে হিরণকে হারিয়েছে, পশ্চিম পাঁশকুড়ায় বিজেপির লিড। অগ্নিমিত্রাদি মাত্র 27,000-এ হেরেছে, 1%-এর কম ভোট পেয়ে, মানে পেলেই জিততো।